আমার বন্ধুরা, ছেলেটা 39তম রাত্রে গিয়া নবীজি নিজের উস্তাদের কাছে যেয়ে বলতেছে, হুজুর আমি তো নবীর স্বপ্নে দেখার জন্য 39 দিন পর্যন্ত দরুদ শরীফের আমল করতেছি, এখনো তো দেখলাম না, আজকে তো 40তম রাত। উস্তাদ বলে, সান্ত্বনা দিয়ে বলে, হয়তো দেখতেও পারো, আমল চালায়া যাও। 40তম রজনীতে যখন সে দরুদ শরীফ পইরা ঘুমায় গেছে, ছেলেটা বলে, রাতের ঘুমানোর পরে স্বপ্নের ভিতরে দেখি সাদা পোশাকওয়ালা, সাদা দাড়িওয়ালা, অত্যন্ত সুন্দর নুরানি চেহারার একটা লোক, একজন বুজুর্গ আমার সামনে আইসা আমারে বলতেছে, এই ছেলে ঘুম থেকে ওঠ, এই ছেলে ঘুম থেকে ওঠ, আর কত ঘুমাবি। যখন আমারে ডাক দিছে, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে গেছি। জাগ্রত হওয়ার পরে দেখি নুরানি চেহারা বিশিষ্ট সুন্দর একটা বৃদ্ধ। জিজ্ঞাসা করলাম, আপনি কে? সে বলে, আমি তো, তুমি যারে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছো, আমি সেই তোমার প্রাণের নবী। সুবহানাল্লাহ, আমি তোমার প্রাণের নবী। ছেলেটা বলে, কথাটা শোনা মাত্র আমি চিৎকার দিয়া ঘুম থেকে জাগ্রত হয়ে গেছি। হায়, আমি নবীরে পেয়ে গেছি। চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, স্বপ্ন যুগে নবীরে দেখা বড় সৌভাগ্যের বিষয়, সবাই দেখতে পারে না। যে দেখে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। গুনাহ থেকে যে ব্যক্তি নিজেকে হেফাজত করে, নিয়মিত দরুদ শরীফের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কপালে থেকে নবীজির স্বপ্ন দেখায়া দেয়, কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজিরে আমরা দেখি নাই, নবীও আমাদেরকে দেখে নাই। তো কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। আর নবী কাউকে না চিনা তার জন্য সুপারিশ করবে না। এখন প্রশ্ন হলো, নবী আমাদেরকে কেমনে চিনবে আমরা তার উম্মত? এটা বোঝানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মুসলিম শরীফের হাদিস আপনাদেরকে শোনাই। قال رسول الله صلى الله عليه وسلم وددت إنا قد رأينا إخواننا। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আফসোস করে বলতেছিলেন, আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই না? আল্লাহর রাসূল বললেন, আনতুম আসহাবি ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বা'দু। না না না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী। আমার ভাইগুলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তারা দুনিয়াতে আসবে। তারা আমি নবীরে কোনদিন দেখে নাই। আমি নবীরে না দেখাও তারা আমার প্রতি ঈমান আনবে। আমি নবীরে তারা কোনদিন দেখে নাই। নবীরে না দেখাও তারা নিজের প্রাণের চেয়ে বেশি আমাকে ভালোবাসবে। আমি নবীরে তারা কোনদিন দেখে নাই, কিন্তু আমি নবীরে না দেখাও আমার সুন্নাত তারা জিন্দেগিতে বাস্তবায়ন করবে। এই যে আমার যেই সকল উম্মত আমারে না দেখাও আমার প্রতি ঈমান আনবে, আমারে না দেখাও আমার প্রাণের চেয়ে মহব্বত করবে, আমারে না দেখাও আমার সুন্নাত পড়ে মেনে চলবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাই হলো আমার ভাই। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তার মানে এই হাদিসের ভিতরে বিশ্বনবী আমাদেরকে ভাই বলেছেন, আমাদেরকে ভাই বলেছেন। আমরা নবীরে দেখি নাই, কিন্তু নবীরে বিশ্বাস করি। নবীরে দেখি নাই, নবীরে মহব্বত করি। নবীরে দেখি নাই, নবীর সুন্নাত মেনে চলি। নবীর সুন্নাত হলো দাড়ি, নবীর সুন্নাত হলো টুপি, নবীর সুন্নাত হলো মিসওয়াক, নবীর সুন্নাত হলো দস্তরখানা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীর সুন্নাত যারা মেনে চলে তাদের ব্যাপারে আরেক হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিজা সুন্নতি আকরামাহুল্লাহু বিআরবা'i খিসাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমি নবীর সুন্নাতকে হেফাজত করবে, যারা আমি নবীর সুন্নাতকে মেনে চলবে, আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার দিবেন? জোরে বলেন, কয়টা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিজা সুন্নতি আকরামাহুল্লাহু বিআরবা'i খিসাল। যে আমার সুন্নতকে যারা হেফাজত করবে তাদেরকে 4টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর, আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা ওয়াস সাআতু ফির রিজকি ওয়াস সিকাতু ফিদ-দ্বীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর হলো যারা নবীর সুন্নত মেনে চলবে, আল্লাহ ওয়ালাদের মহব্বত তার কলিজার ভিতরে আল্লাহ ঢাইলা দিবেন। আল্লাহ ওয়ালারা তারে মহব্বত করবে। যারা খারাপ মানুষ তারা তারে
তারে ভয় করবে। আর তার 3 নম্বর হলো আসসাতু ফির রিজকি, তার রিজিকের ভিতরে বরকত হবে। 4 নম্বর হলো ওয়াসিকাতু ফিদ্দিন, ওই লোকটার ঈমানের সাথে তার মৃত্যু নসিব হবে। সুবহানাল্লাহ। আমার ভাই, এজন্য নবীর সুন্নতের যারা আঁকড়ে ধরবে, আল্লাহর নবী তাদেরকে ভাই বলেছেন। সুন্নতকে মজবুত ভাবে ধরতে হবে। আমি 4টা সুন্নতের কথা বলি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউ মিন সুনানিল মুরসালিন আল হায়া ওয়াত তাআত্তুর ওয়াস সিওয়াক ওয়ান নিকাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত রাসূলদের সুন্নাত হলো 4টা। সমস্ত রাসূলদের সুন্নাত কয়টা? 4টা। 1 নম্বর হলো হায়া, লজ্জা, শরম। লজ্জা এটা সমস্ত নবী এবং রাসূলদের সুন্নাত। 2 নম্বর হলো আতর ব্যবহার করা, সমস্ত রাসূলদের সুন্নাত। 3 নম্বর হলো মিসওয়াক করা, সমস্ত রাসূলদের সুন্নাত। 4 নম্বর হলো বিবাহ করা, সমস্ত রাসূলদের সুন্নাত। বিয়ে করা কি বলেন? বিয়ে করা কি? এখানে যারা আছেন বিয়ে করছেন সবাই? কারা কারা বিয়ে করছেন এই যে হাত উঠে দেখেন, কারা কারা বিয়ে করছেন? বিবাহিত যারা, তারা হাত উঠান দেখি। বিবাহিত কারা? হাত উঠান। লিল্লাহে তাকবীর।